টেপ। ইচ্ছা করে করতেছে, বুঝো না এগুলো? আরে ম্যাডাম, আপনি এসব কি করতেছেন? আপনি বড় সাহেব রে দিয়ে কেন তোরা তো কেন মায়া লাগতেছে? কি ভাবছিস কিছু বুঝি না? কাজের লোক না কাজের লোকের মতো থাক। আর সাহস হয় কি করে আমার মায়ের মুখে মুখে কথা বলে থাপ্পড় মেরে গায়ে পানি রাখা মানে একটা উটকো ঝামেলা। আরে তোকে কতবার করে বলছি এটাকে বাড়ি থেকে বিদায় করে দে। এই যে একটা চাকর তো বাড়িতে আনিস না। বাহ, আমার বাবাকে দিয়ে তোমার মায়ের পা টেপানো হচ্ছে। নিজে থেকে বলতেছে বিয়েটা তো ব্যথা পাইছে, আমি একটু পাটা মালিশ করে দেই। দেখো না আমরা সবাই এখানেই আছি। তুমি ভুল ভাবছো। হ্যাঁ বাবাজি, আর বাবা তোমার মায়ের পা টিপতেছিল। আরে তুমি তো ভালো কাজ করছো। আমি তো এটাই তোমাকে বলতে চাচ্ছিলাম, মানুষটার বয়স তো আর কম হলো না। আলাদা করে একটা কাজের লোক রাখতে হয়েছে শুধুমাত্র তার জন্য। সে যদি না থাকতো তাহলে আমার এত কিছু করা লাগতো না। আর সে যেহেতু আমার বাড়িতে আছে, না, তুমি একদম ঠিক কাজ করছো। আমি যদি আগে থেকে জানতাম যে তুমি আমার বাবার সাথে এরকম আচরণ করো, আমি তোমাকে বলতাম শুধু এই কাজ কেন, আমার বাবাকে দিয়ে তুমি করো। আর হ্যাঁ, আজকের পর থেকে আমাদের বাড়িতে চাকরানির কোনো দরকার নাই। ওকে তুমি এক কাজ করো, বাড়ি থেকে পাঠিয়ে দাও। চিন্তা করে দেখছো, মেঘনা চাইতেই বৃষ্টি। বাবু, আমার না বিশ্বাস হইতেছে না যে তুমি আমাকে এই কথা বলছো তোমার বাবাকে দিয়ে কাজ করানোর জন্য। বাবাকে দেখতেছো না, এটা তো জাস্ট শো হিসাবে রেখে দিয়েছি। আমি তো তোমার বাবাকে কাজের লোকের মতো ট্রিট করি। আর তাছাড়া তোমার বাবাকে কি করি জানো? যখন আস্ত করছে আমার মাকে দেখতেছো না, পুরো চকচক করতেছে, বুঝছো? সারাদিন তোমার বাবাকে আমার মায়ের পিছনে লাগায় রাখি যে পা টিপ মাথা টিপ। মায়ের ডালটা অনেক মজা হয়েছে, সেটা আমি রান্না করি নাই, তোমার বাবা রান্না করছে। আর আজ পর্যন্ত তো এই সংসারে কিছুই করি না। যা কথা তোমাকে আমি রাতে বলবো। তুমি কি বলছো শুনতে পাস নাই? যা আমাদের সবার জন্য চা বানিয়ে নিয়ে আয়। যা বলছি। বাবাজি, আমার বাবার সাথে আমি এরকম আচরণ করব? আমার বাবার সাথে এরকম আচরণ চলতেছে সেটা দেখে আমি চুপ করে থাকবো? এই ছিল তোদের মনে? সেই বিয়ের পর দিন থেকে আমার বাবার সাথে আমারই বাড়িতে দিনের পর দিন অত্যাচার হয়ে যাইতেছে। আমি অন্যায় সহ্য করতে পারে না। দিনের পর দিন আমার বাবার সাথে এত অন্যায় অত্যাচার করে গেছে, আর আমি কিনা ঘুণাক্ষরেও সেটা টের পাইনি। আমাকে কেউ কিছু যে হইতেছে আমাকে কেন বলিস রে? কেমনে কমু সাহেব? ম্যাডাম তো সব সময় আমারে ভয় দেখাইতো বাড়ি থেকে বাইর করে দিব। আমি আপনারে আমারে বাইর করে দিব। আমার দুইটা সন্তান আছে, আমারে বাইর করে দিলে আমি কোন দিকে যাবো? আপনিই কোন। আমি থাকতেই বড় সাহেব রে চলে গেলে না জানি আরো কত কি করব ম্যাডাম বড় সাহেব রে। সব বুঝতে পারছি। আজকে নিজের চোখে শ্বশুর বাড়িতে যেন এইভাবে চলাফেরা করে সেই শিক্ষা দিচ্ছেন আপনি। আপনি আমার বাড়িতে 12 মাসের মধ্যে 13 মাস ধরে থাকেন, আর আপনি আমার বাবাকে দিয়ে আপনার পাটে পাচ্ছেন। আপনার এত বড় সাহস কিভাবে হয়েছে? আজকে যদি আপনি একদম চোখ একটাও কথা বলবেন না, আপনি এই আপনার শিক্ষায় আপনার মেয়ে এরকম হয়েছে। আরে যে তুই অনেকবার পুরো পৃথিবী, ছোটবেলায় মাকে হারাইছি, মায়ের আদর কোনোদিন পাই নাই। এই মানুষটা কিন্তু আমাকে মায়ের অভাবটা বুঝতে দেয় নাই, নিজে না খেয়ে। আর তারপরে আজকে আমার এত সাফল্য শুধুমাত্র তার বদৌলতে। আর তুই সেই মানুষটার সাথে এইভাবে অন্যায় অবিচার করতেছিস। ওদের মতো মানুষের আমার বাড়িতে কোনো জায়গা নাই। এই বেরোন, বেরোন আমার বাড়ি থেকে। আমি বলছিলাম কি, বেরোন। আমি বুঝতেছি না বাবা, আমার ভুল হয়ে গেছে বাবা। সুন্দর, অনেক সুন্দর অভিনয় করছিস, কিন্তু আমার পছন্দ। আমি তো পছন্দ করে বৌমা নিয়ে আসছিলাম। বৌমা তো ঘরের লক্ষ্মী বাবা। না বাবা, ঘরের লক্ষ্মী না। যদি ঘরে বের হইতে বলছে সসম্মানে বের হবেন, নাকি ঘাট ধাক্কা দিয়ে বের করতে হবে? বেরোন আমার বাড়ি থেকে। এই একা বাবা রে, গর্বে আমার বুকটা ভরে যাচ্ছে। তোরে কোলে পিঠে করে আমি মানুষ করছি, কোনোদিন তোরে কষ্ট দেই নাই, কোনোদিন কষ্ট দেই নাই। আমি পাশে থাকি, তুই আমার পাশে থাকিস বাবা। চিন্তা করো না বাবা, তোমার ছেলে এখনো বেঁচে।